ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশনের শীট, এই শীটগুলা আমরা তৈরি করেছি সবগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তোমরা যারা শীটগুলা নিতে চাও ভিডিও শেষ পর্যন্ত দেখবা, শেষে বলে দিব কিভাবে তোমরা শীটগুলো আমাদের থেকে নিবা। তো দেখো, এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাসে 20টি কবিতাটি তোমাদের রয়েছে। তোমাদের যেগুলা সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে সেগুলাই পড়াচ্ছি, যেন তোমরা 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পাও। তো ধারাবাহিকভাবে আমি আগে গল্প সবগুলা পড়ানো শেষ এবং কবিতাও প্রায় শেষের দিকে। আজকের ভিডিওতে শিখব 20টি ফখরুল আহমদ, এই কবিতাটি আমরা শিখব। লেখকের নাম হলো ফখরুল আহমদ। ঠিক আছে, তো চলো আমরা পড়ি এবং শিখি। তো যারা প্লে লিস্ট থেকে ভিডিও দেখো নাই, প্লেলিস্টে গিয়ে সবগুলা কবিতা গল্পের ভিডিও দেখে নিবা। 1 নাম্বার, 20টি কবিতার রচয়িতা কে? ফখরুল আহমদ। ঠিক আছে। 2 নাম্বার, 20টি কবিতায় কতটি স্তম্ভকে রচিত? এটা হলো 4টি। তারপরে 3 নাম্বার দেখো, কাকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে? নদীকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে। 4 নাম্বার, ফখরুল আহমদের পিতার নাম সৈয়দ হাতেম আলী। এই পঙ্গক্তিতে ফুটে উঠা নিচের কোনটি সমর্থনযোগ্য? সৈয়দ বংশীয়। এরপরে দেখো 5 নাম্বারটা, তিসিত বন জেগে উঠেছে খেন বর্ষণের সুর শুনে। 6 নাম্বার, বিদব্য আকাশ মাঠ বলতে বোঝানো হয়েছে। উত্তর কোনটা কোনটা সঠিক? 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা রোমান সংখ্যা দুইটা সঠিক, এই জন্য উত্তর হবে 3 নাম্বার। 7 নাম্বারটা দেখো, নদীর পাটলে জোয়াল আনে কোনটি? নদীর পাটলে জোয়ার আনে বন্যা জোয়ার আনে। ঠিক আছে। 8 নাম্বার, সাউ আর অর্থ হলো আরোহী। তারপরে দেখো 9 নাম্বারটা, আল্লাহ মেঘ দে ফানি দে ছায়া দে রে। হ্যাঁ, পঙ্গত্বটি কিভাবে 20টি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? বৃষ্টির জন্য প্রতিজ্ঞা প্রকাশ করেছে বলে। এরপরে দেখো 10 নাম্বারটা, পদ্মা মেঘনা কি? আচ্ছা, পদ্মা এবং মেঘনা হলো নদীর নাম। দেখি উত্তরটা, বাংলাদেশের দুটি প্রধান নদী হলো পদ্মা মেঘনা। এরপরে 11 নাম্বারটা, সাত সাগরের মাঝি কার রচনা? ফখরুল আহমদের রচনা। এরপরে 12 নাম্বারটা, ফখরুল আহমেদ স্কটিশ চর্চা কলেজের ছাত্র ছিলেন দর্শনের এবং ইংরেজির। এরপরে 13 নাম্বারটা, কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন? পরীর সঙ্গে তুলনা করেছেন। 14 নাম্বার, রুক্ষ মাঠ ও আসমান কিসের সুর শুনে? বর্ষণের সুর শুনে। 15 নাম্বার, তিসিত বনের সাথে কি জেগে উঠে? তিসাতপ্ত মন। 16 নাম্বারটার উত্তর হবে বৃষ্টি। 17 নাম্বারটার উত্তর হবে ফখরুল আহমদ। দেখো, সিরাজহাম মুনিরার গস্তের রচয়িতা কে? ফখরুল আহমদ। এরপরে দেখো, 20টি কবিতা শুরু ও শেষ হয়েছে। তার উত্তর দেখি কোনটা? প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক রোমান সংখ্যা, এই জন্য উত্তর হবে এটা। এরপরে দেখো 19 নাম্বার, প্রথমটা দ্বিতীয়টা তিনটা সঠিক। এরপরে দেখো 20 নাম্বারটা, এটার উত্তর দ্বিতীয়টা এবং তৃতীয়টা সঠিক। এরপরে দেখো, অরণ্য শব্দ বলতে কি বোঝানো হয়? বন। অরণ্য অর্থ কি? বন। ঠিক আছে। 20টি কবিতায় কোন ফসলের নাম উল্লেখ রয়েছে? ধান ফসলের নাম উল্লেখ রয়েছে। বর্ষার সময় নদী দুই ধারে কি দেখা যায়? প্লাবন দেখা যায়। হ্যাঁ। এরপরে 25 নাম্বারটা, নদীর ফাটলে বন্যা কি আনে? বন্যা পূর্ব প্রাণের জোয়ার আনে। এরপরে দেখো, এটার উত্তর হবে 3 নাম্বারটা। এরপরটা হবে, কোথায় পূর্ব প্রাণের জোয়ার আসে? নদীর ফাটলে। ধান কেটে এর সাথে সম্পর্কযুক্ত হলো। এটা কোনটা কোনটা সঠিক আমরা যদি দেখি, এটার উত্তর তিনটা সঠিক। হ্যাঁ, তিনটা বলতে গেলে কৃষকের লাঙ্গলের জলের, তিনটা সঠিক হবে। এরপরে দেখো 29 নাম্বারটা, সাহিত্য অবদানের জন্য ফখরুল আহমদ মরণোত্তর কোন পুরস্কার পান? 21-এ স্বর্ণপদক পান। তো এইভাবে তুমি এগুলা পড়ে নিবা। ঠিক আছে, আমি 30টা পর্যন্ত দেখাইছি, পরে আরো কিছু এখানে রয়েছে। তোমরা কি করবা? 50টার মতো ভালো করে শেষ করবা। তো 50টার মতো শেষ করে কি করবা? হ্যাঁ, অন্য কবিতা পড়বা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করব। তো এর আগে বলে নিই, তোমরা শীটগুলা পাওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা কি করতে হবে?
তোমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনে যেতে হবে, দেখবা হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক রয়েছে, তো লিংকে জয়েন হইবা অথবা অ্যাবাউটে দেখবা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা পিডিএফ গুলো আমাদের থেকে নিতে পারবা।